না 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 না, আর দেরি নয়, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বলছেন তখন আর ঠিক না হয়ে পারে? এমন আয়োজন করব অতিথিরা বুঝবে চৌধুরী আসলেই চৌধুরী। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। মাত্র 15 দিন, তারপর না না না, রিনা, রিনা, রিনা শোন, তুই যা ব্যবস্থা কর, জলদি কর। ওকে ওকে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হলে আজ রাতেই। আরে হ্যাঁ, আজ রাতেই ব্যবস্থা করছি। বাবা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। তুই চিন্তা করিস না, আমার খুব বিশ্বাসী লোক। তোকে এমন জায়গায় রেখে আসবে যে নিরাপদে 5-6 মাস থাকতে পারবি। হ্যাঁ, ঠিক রাত 11টায় তুই চুপচাপ বাসা থেকে বের হয়ে আসবি। বাকি দায়িত্ব আমার। ওকে, বাই। Yes! কি হলো? কিন্তু দরজা তো বন্ধ। কিন্তু কিছু তো একটা পড়েছে, না হলে শব্দ হলো কিসের? বাইরে বেরিয়ে দেখো। বাইরে? আমি একা? ছাড়ো, ছাড়ো আমাকে, আমি দেখছি। আমি নওশের। আসছি আসছি। এই শব্দ হলো কিসের? কিছুই তো বুঝতেছি না। আপার ঘরের দরজা খোলা, লাইট জ্বলতেছে, কিন্তু আপা ঘরে নাই। কি? চলো তো। চলো। রাখো 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 রাখো, আরে রাখো না। আয় রিনা, কোনো চিন্তা নেই। আচ্ছা, তুই যে বের হয়ে এসেছিস, কেউ টের পায়নি তো? জানি না, ও ধাক্কা লেগে সিঁড়ির একটা শোকেস পড়ে গিয়েছিল। শব্দে যদি কেউ। তুমি হা করে কি দেখছো? লাগেজটা নামিয়ে বাসে তোলো। জি আচ্ছা। এদিকে আয়। আয়, টাকা পয়সা কোথায় রেখেছিস? ব্যাগে। ঠিক আছে, সামলে রাখিস। আমি রতনকে বলে দেবো খেয়াল রাখতে। রতন কি? আরে ওই তো তোর লাগেজ নিয়ে গেল, ওই তো যাচ্ছে তোর সাথে। খুব বিশ্বাসী ছেলে। আমার খুব ভয় করছে রে রিনা। তুই কি চাস? কয়েকটা মাস নিশ্চিন্তে লুকিয়ে থাকতে, নাকি পাত্রকে বিয়ে করতে? না না, অসম্ভব। তাহলে চুপচাপ যা। আয়। বাবা বাবা, ধরিস না ধরিস না, কোনো ফোন ধরবি না, বন্ধ করে দিলাম। ধর, যা। আর যা না। আমার ভয় করছে। আমানিল্লাহ দোস্ত, যা। ফি আমানিল্লাহ। যা। বন্ধ করে দিয়েছে। বুঝেছি, মেয়ে আমার পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কেন? তোমার ভয়। তোমার ভয় মুখ ফুটে কেউ কিছু বলতে পারে? মেয়ের পছন্দ নয়, তবু তুমি জোর করে সেই ছেলের সাথে বিয়ে দিবে। এখন দাও বিয়ে। দেব, 100 বার দেব। পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও, আমি পুলিশে ফোন করছি। হ্যাঁ করো, থানা পুলিশ করে লোক জানাজানি করো, তাতে তোমার সম্মান আরো বাড়বে। না 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 না, কিন্তু এখন করবো কি? আপনারা যারা পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন, তাদের জন্য চমৎকার ট্যুর প্যাকেজ ঘোষণা করছে রায়না ট্যুরস। গাইড হিসেবে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই সম্পূর্ণ বিচ, আশেপাশের সমস্ত সুন্দর দর্শনীয় স্থান। দেখতে পাবেন টেকনাফ, শাহপুরীর দ্বীপ, হিমছড়ি, মহেশখালী,
সেন্ট মার্টিন, চেরাদ্বীপ। ওস্তাদ এ তো ঠিক মতো চৌকি নামতে পারতেছে না। আরে সুপারভাইজারে ডাক, মাইয়া মানুষের ঝামেলা আমি সামলাতে পারব না। কি হচ্ছে, কি হচ্ছে? একটা মায়া মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ? দেখি দেখি, চলুন তো। এই যে, এই যে ম্যাডাম, এই যে কি হয়েছে আপনার? এই যে, ওনার সঙ্গে কেউ ছিল না? আসছিল তো একজন, আমরা তো ভাবছিলাম একসঙ্গে, কিন্তু তিনি তো লোহা গলায় নামে গেছে, মনে হয় অজ্ঞান পার্টি। ও মাই গড, ও ওনার লাগেজ? একটা লাগেজ আছে বক্সের ভিতর, আর এই মোবাইলটাও উনার। অঙ্কুর, উনিকে ধরো, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। এই যে লাগেজটা লন। ওস্তাদ যাক, বাঁচা গেল। এখন যা করণের ওই গাইড সাহেবই করবো। কিছু টাকা আর গহনার লোভে এত সুন্দর একটা মেয়েকে ফেলে যেতে পারে কেউ? শালা প্রেমিক না ছ্যাচ্চোর? সরি, আজ সকালে কোনো টুরিস্ট পিক করতে পারেনি। এমন একটা ঝামেলা। শুনেছি ফটোগ্রাফার আমাকে সব বলেছে। তা কি করলে সেই সুন্দরীকে? কি করলে মানে? আমি আবার কি করব? বিপদে পড়েছিল, একটা ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, হুম? সব মেয়েরা কি তোমার সামনে বিপদে পড়ে? সব মেয়েরা? আবার কার কথা বলছো? কেন? আমি? ঠিক আছে, অন্যায় হয়ে গেছে। না, একবার হলে অন্যায় হয় না, তবে বারবার হলে ব্যাপারটা সন্দেহজনক। কোনটা? মেয়েদের বিপদে পড়াটা না আমার উদ্ধার করাটা? দুটোই। এখন থেকে টুরিস্ট রিসিভ করতে তোমার সঙ্গে আমিও যাব। মেয়ে টুরিস্টদের আমি রিসিভ করব। কেন? হুম? সুন্দরী মেয়ে দেখলেই তো চোখ স্থির হয়ে যায়। হুম। আর এই হিরো মার্কা চেহারাটা দেখে মেয়েরাও একেবারে বিগলিত হয়ে চেয়ে থাকে। যাক, আজ পর্যন্ত কোনো ছেলেকেই পছন্দ হয়নি, এবার যদি মন ফেরে। ছেলেটা ভালোই আছে। প্লিজ রিনা, প্লিজ প্লিজ ফোনটা ধর। এখন আমি কি করব? ফিরে যাব ঢাকায়? না, অসম্ভব। তাছাড়া তাছাড়া বাবার সামনে বা কিভাবে দাঁড়াবো গিয়ে? না না না, আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি 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 ছি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আবার কোন মুখে ফিরে এসেছিস? কেন এসেছিস? তুই বাড়িতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথই থাকবে না। না, আত্মহত্যা যদি করতেই হয়, তবে যার বেঁচে থাকার কোনো অর্থই নেই তারই করা উচিত। মা, বাবা, তোমরা মাফ করে দিও আমাকে। আপনি কোথায় যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? হ্যালো, জি বলছি। কোথা থেকে? রহমান ক্লিনিক। কি বললেন? পেশেন্ট পালিয়েছে? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। এই যে
শুনুন, দাঁড়ান। আরে দাঁড়ান, আমার কথা শুনুন। আরে শুনুন, আমার কথা শুনুন। শুনুন, আমার কথা শুনুন। আমাকে, আমি কোনো কথা শুনতে চাই না। আরে কি বলছেন আমাকে আপনি? ছেড়ে দিন। আমার কথা শুনুন। ছেড়ে দিন আমাকে। উঠুন, আসুন আমার সঙ্গে, আসুন। ছেড়ে দিন। দুটি পাখির ঠোঁটে কথা নেই দুটি পাখির ঠোঁটে কথা নেই। কারো অনুভূতি কেউ জানে না রে হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে দুটি পাখির ঠোঁটে কথা নেই। ওই মনার শীতে দেয় কেউ কি ছায়ার মতো এসে খুব চুপি চুপি। ওই মনার শীতে দেয় কেউ কি ছায়ার মতো এসে খুব চুপি চুপি কেউ তো জানে না কি হলো কি করে। হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে। এই রাত নিঝুম দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই ওই দূরে জোনাকিরা নেভে আর জলে দুটি হৃদয় তাই কত আশা দোলে ওই দূরে জোনাকিরা নেভে আর ঝলে দুটি হৃদয়ে তাই কত আশা দোলে। হয়তো ভাবছে তারা রবে এক নীড়ে হচ্ছে বুঝি কিছু